কেন রাত বিরাতে বের হয়ে যাবো? তারা অন্তত সেটাই বললো। না, আমি কালকে গিয়েছিলাম থানায় জিডি করতে। আমার যখন কাজ থাকে আমি আমার প্যারেন্টস নিয়ে যাই। আর মামুন তো এই ধরনের অভিযোগ করতে পারে না। উই আর সেপারেটেড, আমরা ডিভোর্স ফাইল করবো, আমি ওর নামে মামলা করেছি। সো আমি এখন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, আমার সেফটির জন্য আমি কি করছি, এই ধরনের কোশ্চেন তো উনি করতে পারে না। উনি নিজেই সারা রাত বাইরে থেকে মদ খেয়ে আমার বাসার সামনে এসে সিন ক্রিয়েট করে। So আমি কি ওনাকে কোশ্চেন করেছি উনি কোথায় থাকে? এই যে আপনারা আমাদের হেল্পিং হ্যান্ডের কাছ থেকে শুনলেন, বাসায় মেয়ে নিয়ে এসে ও নেশা করে, অসামাজিক কার্যকলাপ করে ওর বাবা মার সামনে। So আমি তো ওকে জিজ্ঞেস করি না ও কেন এটা করে। So ওরও কোনো জিজ্ঞেস করার রাইট নাই আমি কি করি না করি। আমি আমার প্যারেন্টস নিয়ে কালকেও বাইরে গিয়েছি। কালকে আমি ওই মেয়েটা যখন এসেছে আমার এখানে, মেয়েটাকে নিয়ে আমি পুলিশের কাছে গিয়েছি। কারণ ও আমার এখন লাইবিলিটি, আমি তো শুধু শুধু ওর পরিচয় ছাড়া ওর ইয়ে ছাড়া রাখতে পারি না। কালকে আমি আমার প্রয়োজনে বের হচ্ছি। আমি এটা ছাড়া মামুন যদি এরকম কোনো কিছু প্রুফ করতে পারে যে আমি বাইরে যাচ্ছি আমি কি করছি, ওকে একটু জিজ্ঞেস করবেন যে প্রুফ করতে। প্রুফ করলে কি হবে না? আপনি বলছেন করতে পারলে তো প্রুফ করবে, ওকে জিজ্ঞেস করেন। আমি ওপেনলি আপনাদের ক্যামেরার সামনে বললাম ওকে প্রুফ করতে বলেন যে আমার নামে এলিগেশন দিচ্ছে, এগুলো প্রুফ করতে বলেন। মামুন তো বলতেছে তার কাছে ভিডিও আছে আপনি যে রাত 4টা-5টা বাজে আসেন এবং অভিযোগ করছে সাথে আপনার সাথে বিভিন্ন ছেলে নিয়ে আচ্ছা, আসেন। ভিডিওটা আপনি একটু দেখাতে বলবেন, আমিও দেখতে চাই ভিডিওটা। কোন ছেলে আমার বাসায় আসে একটু ভিডিওটা আমি দেখতে চাই। আপনারা দেখতে চান না অভিযোগ করার পরে আপনাদেরকে যে বললো এটা আপনি দেখতে চাবেন না ভাইয়া? এমনি কি আপনি রাতে 4টা-5টা পর্যন্ত বাইরে থাকেন? কখনোই 4টা-5টা পর্যন্ত বাইরে থাকি না। মামুন যে আপনার বললাম মামুন যে আপনার কাছ থেকে 40-50 লাখ টাকা নিয়েছে সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার ভাই আমি এফডিআর ভাঙিয়ে দিয়েছি, তো আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবো। বিয়ের পরে কতটুকু টাকা উইথড্র করেছি এটা স্টেটমেন্ট দেখাবো। মামুনের কাছে আমরা প্রশ্ন করেছি না, সেটা তো আপনার অ্যাকাউন্টে আমি দিই, আমি তো ক্যাশ টাকা দিই। ইভেন ও গাড়িও যে আমি কিনে দিয়েছি 15 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি। আমি তো ক্যালকুলেশন করিনি মামুনের মতো যে পরবর্তীতে আমার মামলা হবে, আমার সবাইকে ডাকতে হবে, আমার এটা প্রুফ রাখতে হবে। যেহেতু আমার হাজবেন্ড ওয়াইফ ছিলাম, আমি তোর মতো এরকম ক্যালকুলেশন করে কিছু করিনি। মামুন আপনি যে BMW গাড়ি কিনে দিয়েছেন, BMW সেটা যে 15 লাখ টাকা আপনি দিয়েছেন, সেইটাই 15 লাখ টাকা প্রমাণ আছে? হ্যাঁ, 15 লাখ টাকা প্রমাণ বলতে আমি তো ক্যাশ টাকা দিয়েছি। আপনি ক্যাশ দিয়ে দিয়েছেন, যেখান থেকে গাড়ি কিনেছেন সেখান থেকে একটা মেমো দিয়েছেন। আমরা তো মেমোটা কি আছে কিনা? একজনকে মেমো নাই, গাড়ি কেনার মেমো আছে না? ও একটা থার্ড পার্টি থেকে কিনেছে, সো ওর কাছে কোনো মেমো নাই। বাট আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো 15 লাখ টাকা তার কোন প্রমাণ আছে কিনা? আচ্ছা, আপনি যে মামুনকে বলেছে আপনাদেরকে না যে 5 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকা লোনেও আপনাদের মতো মানে ওর মতো করে তো বলেছে নিশ্চয়ই, একটা ইন্টারভিউতে আমি দেখলাম। যেহেতু আপনি মামুনকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বা ডিভোর্স দিবেন, আপনার সেপারেশন হয়ে যাবেন, তাহলে এখানে আবার যৌতুকের কথাটা কেন আসলো? এবং আপনি বলেছেন যদি আপনার সেপারেশন হয়ে যান 10 লাখ টাকা কাবিন, আপনি কাবিনও চাবেন না, সেইটা মাফ করে দিবেন। আপনি নিজে বলেছিলেন, আপনার ভিডিও রেকর্ড তো আছে। ও আমার কাছ থেকে চেয়েছে, ও আমাকে মেরেওছে। আমি যৌতুক তো চেয়েছে, আমাকে মেরেওছে, এই জন্য আমি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর ও তো ভাইয়া থামতেছে না, ও কন্টিনিউয়াসলি আমার বাসার সামনে এসে আমাকে অ্যাটাকের চেষ্টা করতেছে। সো আমার তো আইনি পদক্ষেপ নিতেই হবে এই ক্ষেত্রে। আচ্ছা, এখন আপনার যে ডিভোর্স হলে আপনি যে বলেছেন ডিভোর্স যদি হয়ে যায় আপনি তাকে যৌতুক মানে কাবিন নামার টাকাটা মাফ করে দিবেন, 10 লক্ষ টাকা নিবেন না? এই ক্ষেত্রে আমার লয়ারের সাথে আমার কথা বলতে হবে, এখন আমি এই সিদ্ধান্ত নেই। আপনার মুখে আপনি স্টেটমেন্ট হ্যাঁ আমি দিয়েছি এখন, বাট আমি এখন আমার ফ্যামিলিরও তো কিছু ইস্যু আছে। তো আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ওনারা বললো যে আমার লয়ার ভালো বলতে পারবে। আচ্ছা মোহনা, আমি আপনাকে বলি, লাইলো বলছে মামুন করাল বলছে